نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত মুসলিয়ান কিরাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া তিনি আমাদেরকে যথাসময় তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আপনাদের মনে থাকার কথা আমরা কয়েক জুমা ধরে হজের আলোচনা শুনেছি এর আগে আমরা সূরাতুল কাহফ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম প্রথম আলোচনায় সূরাতুল কাহফের ফজিলত সূরাতুল কাহফের পরিচিতি সূরাতুল কাহফ অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট এই বিষয়ে আমরা শুনেছিলাম আমি এই আলোচনায় এই কথাটা আপনাদের কাছে পেশ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বিশেষভাবে চারটি ঘটনা উল্লেখ করেছেন একটি হলো আসহাবুল কাহফ গুহাবাসীর ঘটনা দ্বিতীয় হলো আসহাবুল জান্নাহ বাগানের মালিক দুই ভাই তাদের আলোচনা করেছেন দুই ভাইয়ের ঘটনা যার মধ্যে একজন ছিল বাগানের মালিক তৃতীয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই দুজনের ঘটনা রাসূল আলোচনা করেছেন চতুর্থ বিষয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চারজন মানুষকে পুরো দুনিয়ার উপরে শাসন দিয়েছিলেন রাজত্ব দান করেছিলেন
সেই তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। তাহলে মোট কয়টা বিষয় হলো? 4টা বিষয়। তো প্রথম বিষয় ছিল সূরাতুল কাহফের ফজিলত গুরুত্ব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কোনো মানুষ যদি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমার মাঝে মানে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূর এবং আলোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি যদি এই সূরা পাঠ করে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তময় জীবন স্থির জীবন আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কেউ যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত অন্য বর্ণনায় এসেছে শেষের 10টি আয়াত যদি মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা কেমন হবে সে বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছিল। ফিতনা কাকে বলে, কত ভয়ঙ্কর অবস্থা হবে যেখানে হক এবং বাতিল অস্পষ্ট হয়ে যায়। যে ব্যক্তি অন্যায়ের উপর আছে সে মনে করবে আমি সঠিক পথে আছি, আর যে সঠিক তাকে মনে করা হবে সে ভুল পথে আছে। এটা হলো ফিতনার সময়। এমনটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত বা শেষের 10টি আয়াত মুখস্থ করে এই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান করবেন। আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল কাহফ অবতীর্ণ হওয়ার যে বিশেষ প্রেক্ষাপট সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে প্রেরিত হলেন তখন তিনি তার উম্মতকে দাওয়াত দিলেন। তার আপনজন কাছের মানুষ তারাই তাকে বেশি অস্বীকার করেছে, আত্মীয় স্বজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন তখন মক্কার কাফের মুশরিকরা বলল আসলে কি তিনি সত্য নবী নাকি মিথ্যা নবুয়তের দাবি করছেন, আমরা কিভাবে বুঝবো? আমাদের তো পূর্ববর্তী আসমানি কিতাবের জ্ঞান নেই, তাওরাতের জ্ঞান নেই, ইনজিলের জ্ঞান নেই। যেহেতু মুশরিকরা কোন আসমানি কিতাব সম্পর্কে তাদের ধারণা ছিল না, তো তারা সিদ্ধান্ত নিল তাদের মধ্য থেকে দুইজন নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুআইদ, এই উকবা ইবনে আবু মুআইদ বা মুআইদ তাকে প্রেরণ করা হবে মদিনা। ওই সময় মদিনায় ইহুদিরা বসবাস করত এবং ইহুদিদের মাঝে অনেকেই তাওরাতের কিতাবের জ্ঞান তারা রাখত। তাদের উদ্দেশ্য ছিল যদি ইহুদিরা তার সম্পর্কে সার্টিফাই করে, তার সম্পর্কে ভালো বলে, তাহলে হয়তো আমরা চিন্তা করব। তো সিদ্ধান্ত অনুযায়ী দুইজন নজর ইবনে হারিস এবং উকবা তারা মদিনায় যায়, ইহুদিদের সাথে কথা বলে যে আমরা কিভাবে তাকে যাচাই করব যে আসলে সে সত্য নবী। তখন ইহুদিরা ওই দুজনকে পরামর্শ দিল যে তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করো, যদি এগুলোর প্রশ্নের জবাব সে দিতে পারে তাহলে মনে করবে যে তিনি সত্য নবী। আল্লাহু আকবার। প্রশ্নগুলো কি ছিল? প্রথম প্রশ্ন, সেই যুবকদের ঘটনা কি যারা এক যুগান্তরে ঘুমিয়ে কাটিয়েছিল, কিন্তু তারা এই সময় সম্পূর্ণ অক্ষত থাকে এবং এক সময় তারা ঘুম থেকে উঠে লোকালয়ে উপস্থিত হয়। মানে যে 309 বছর আসহাবুল কাহফ গুহাবাসী কত বছর ছিল? 309 বছর। তো 309 বছরে তাদের শরীরে কোনো পচন ধরা তো দূরের কথা, কোনো দাগও পড়ে না। অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছে। এই বিষয়ে তোমরা তার থেকে জানতে চাইবে। দ্বিতীয় হলো সেই বাদশাকে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে সফর করেছিল, যুলকারনাইন বাদশা, তার সম্পর্কে জানতে চাইবে। ওই বাদশাকে যে পৃথিবীর এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করেছে। আর তৃতীয় প্রশ্ন হলো রূহ কি জিনিস? রূহ, যে রূহ আমাদের বের হয়ে যায়, রূহ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ব্যক্তিরা এসে 3টা প্রশ্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জানতেন না এই প্রশ্নের জবাব। কারণ আল্লাহ যা শিখিয়েছেন ওহির মাধ্যমে রাসূল তো গায়েব জানতেন। এজন্য আমাদের সমাজে যে মানুষগুলো দাবি করে যে রাসূল আলিমুল গায়ব, নাউযুবিল্লাহ, তারা শিরকে লিপ্ত। গায়েব শুধু জানেন কে? আল্লাহ। রাসূলকে যেটা জানাইতেন সেটা তিনি জানতেন, এটা স্পষ্ট তিনি কোরআনেও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আজকে তোমরা চলে যাও, কালকে আনতে হবে, আগামীকাল। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিবেন যে আমরা তো বলি যে আমি করব, আমি দিব, সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ চাহে। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাহে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এখন কাল তো তারা হাজির, কিন্তু ওহী তো আসে না। এভাবে 15 দিন কেটে গেছে, ওহী আসা বন্ধ। মক্কার কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, আরে তো মিথ্যা নবী, সে তো সত্য নবী হলে তো বলতেই পারতো, যে যেহেতু ইহুদিরা বলে দিয়েছিল যদি সে সত্য নবী হয় তাহলে বলতে পারবে, সে মিথ্যা নবী না হলে তো সে বলতে পারতো। আল্লাহু আকবার। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহফ নাযিল করলেন এবং এখানে কথাও বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এ নবী আপনি পশ্চিম কালো এই কথা বলবেন না যে আমি এই কাজটা আগামীকাল করব, তবে ইল্লা আইয়াশা আল্লাহ, তবে এই কথা বলুন যে আল্লাহ যদি চান তাহলে এই কাজটা আমি আগামীকাল। এখানে আমাদের জন্য সবক শিক্ষা আছে কি নাই? আমরা তো এই করেंगे वो करेंगे, ওটা করবো, তাহলে ওদের ফেলবো, ওই করবো, সে বলি না তো। আরে আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হবে না। এই জন্য যে যা কিছু আমরা করবো বলি সেখানে কি বলতে হবে? আল্লাহ চাই করতে হবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন পরে ওহীর আলোকে, এই সূরার আলোকে এই মক্কার কাফের মুশরিকদেরকে এই বিষয়গুলো জবাব দিয়েছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনা এখানে বর্ণনা করেছেন, বাদশার কথা বর্ণনা করেছেন, কিন্তু রূহ সম্পর্কে এই সূরায় আলোচনা করেন না। সূরাতুল ইসরা বা সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সম্পর্কে আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ কোরআনে বলেন, হে নবী তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, সেটা আল্লাহ বলেছেন। তো বলার উদ্দেশ্য হলো এই সূরা অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট ছিল, মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে তাদের সন্দেহ ছিল। এজন্য তারা মদিনায় যায়, ইহুদিদের পরামর্শ অনুযায়ী তারা আল্লাহ রাসূলকে 3টা প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিব এই সূরাতুল কাহফ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যেখানে ওই গুহাবাসীর ঘটনা স্থান পেয়েছে। আসহাবে কাহফ, এই গুহাবাসী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও এই সূরাতুল কাহফের ভিতরে স্পষ্ট করেছেন। আসহাবে কাহফ হলো এমন কয়েকজন যুবক যারা ঈমান রক্ষার্থে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। যারা তাদের ঈমানের হেফাজতের জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের ধারা বর্ষণ করেছিলেন, আল্লাহ রহমত অবতীর্ণ করেছিলেন। এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? আল্লাহর যে সকল নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি নিদর্শন হলো এই গুহাবাসী, যারা আল্লাহ তাদেরকে অক্ষুণ্ণ অবস্থায় ঘুমের ভিতরে কত বছর রাখছেন? 300 বছর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদ। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, হে আমাদের প্রতিপালক, আপনি নিজ থেকে আমাদের উপর অনুগ্রহ করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আমাদের কাজগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি, পরিচালনা। এরপর আমি তাদের গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম, অতঃপর আমি তাদের জাগ্রত করলাম এটা জানতে যে দুই দলের মধ্যে কোনটি তাদের অবস্থিতির কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম। সূরাতুল কাহফ আয়াত নম্বর 9 থেকে 13।
সূরাতুল কাহফের তরজমাটা পড়লাম, অনেক লম্বা হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে যে ঘুম পাড়িয়ে রেখেছেন আবার জাগ্রত করেছেন, এর বৃত্তান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। ইতিহাসের বিবরণ থেকে যে বিষয়টা বুঝে আসে সেটা হলো এই যে যুবকরা যে যুগে বসবাস করত ওই সময়ের একজন রাজা ছিল, মুশরিক রাজা, পৌত্তলিক রাজা, শিরক করত, যার নাম ছিল রোসিয়াস বা দিকিয়ানুস। দিকিয়ানুস বা রোসিয়াস। তার সময় তাকে সাজদা করা লাগতো, নাউজুবিল্লাহ, তার পূজা করা লাগতো। এই যুবকরা তাওহীদের দাওয়াত পেল, তারা মনে করলো যে তাকে সেজদা করা যাবে না, সেজদা শুধু তাকে করতে হবে আল্লাহ আল্লাহ। এজন্য তাদের উপর রাজার রোষ সৃষ্টি করে, রোষানলে তারা পড়ে। তাই তারা নগর ছেড়ে একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছে। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে গভীরভাবে নিদ্রাচ্ছন্ন করে দেন। সেই গুহায় তারা 309 বছর পর্যন্ত ঘুমের ভিতরে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি মহিমা! এতটা দীর্ঘকাল পরিক্রমা সত্ত্বেও তাদের জীবন সম্পূর্ণ সহি সালামত থাকে, তাদের দেহে বীর্য মাত্র পচনও ধরে। সুবহানাল্লাহ। করেছেন কে? আল্লাহ। এখন কথা হলো যে তারা তো গুহার ভিতরে ছিল, গুহার মুখ খোলা ছিল, সূর্যের আলো কিরণ তাদের উপর এসে পড়তো, তো তারা সূর্যের আলোর ভিতরে কিভাবে ঘুমাইতো? সূর্যের যদি কিরণ বা আলো পড়ে তাহলে তো ঘুম ভেঙে যাওয়ার কথা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, ফাতারা আশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলেন, তুমি সূর্যকে দেখবে যখন সূর্য উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়। সুবহানাল্লাহ। সূর্য তাদের গুহার যে মুখ আছে, মুখ থেকে পাশ কেটে কোন দিকে চলে যায়? ডান দিকে চলে যায়। এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত, যে খোলা যে জায়গাটা যেখানে আলো যাওয়ার কথা পর্যাপ্ত, সেখানে তারা অবস্থান করেছে। এটা আল্লাহ তাআলার নিদর্শনাবলী অন্যতম। আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎপ্রাপ্ত, সৎ পথপ্রাপ্ত, এবং যিনি তাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন। মুফাসসিরিনদের মতে তাদের গুহাটি ছিল উত্তরমুখী। কোনমুখী ছিল? উত্তরমুখী। ফলে সূর্য উদিত হওয়ার কালে তাদের ডান দিকে পূর্ব দিক দিয়ে তা উদিত হবে, তারপর তাদের গুহা অতিক্রম করে তা অস্ত যাওয়ার কালে বাম তথা পশ্চিম পাশে চলে যাবে, যেটা উত্তর দিকে ছিল। আল্লাহু আকবার। এরপরে এই সময়ে লম্বা সময় এমনিতে ওই যে বাদশাহ রাজা সে মারা যায়। মারা যাওয়া দিকিয়ানুস বা রোসিয়াস মারা গেলে সেই রোম, এই স্থানটা অবস্থানটা হলো রোমে, তরতুস। রোমের একটা জায়গার নাম হলো তরতুস। এই তরতুসে অবস্থিত। সেখানে পরবর্তী যে রাজার আবির্ভাব ঘটলো তার নাম ছিল রাজা থিউ বা বিদ্রোস। তাদের নামগুলো তাদের মতো করে, বিদ্রোস বা রাজা থিউ। সে ছিল তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী এবং ধর্মপ্রাণ। কিন্তু ওই সময়, ওনার সময় মানুষরা, তার যে প্রজা যারা ছিল তারা দুই ভাগে বিভক্ত ছিল পুনরুত্থানের ব্যাপারে। এক শ্রেণীর বিশ্বাস ছিল যে পুনরুত্থান হবে, আমরা যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, মারা যাচ্ছি, আমাদের আবার কি হবে? পুনরুত্থান হবে। আরেক শ্রেণীর মানুষের বিশ্বাস ছিল যে পুনরুত্থান বলতে কিছু হবে না। এটা নিয়ে এই বাদশাহ বা রাজা তিনি খুব বিধান্বিত ছিলেন, পরেশান ছিলেন যে আমার এই জাতিকে আমি কিভাবে ঠিক করব। এমন যদি কোনো অলৌকিক বিষয়ের ঘটনা যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতেন, যেটার মাধ্যমে তারা সকলে মিলে পুনরুত্থানের উপর ঈমান আনতেন। এই দোয়া এই বাদশাহ, এই রাজা, ধর্মপ্রাণ রাজা, তিনি সবসময় দোয়া করতেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এক শ্রেণী হলো মাজলুম ব্যক্তির দোয়া, দ্বিতীয় হলো রোজাদারের দোয়া, তৃতীয় হলো ন্যায় পরায়ণ বাদশার দোয়া।
তিনি যেহেতু ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, আল্লাহ তার দোয়া কি করেছেন? কবুল করেছেন। আল্লাহু আকবার। ওই সময় ওই একজন ওই এলাকার মানুষ, তার নাম ছিল ইলিয়াস। এই ইলিয়াস সে গেছিল তার মেষ ছাগল এগুলো পালে পাহাড়ে। তো ওখানে করতে গিয়ে সে পাহাড়ের মুখটা পরিষ্কার করছিল, করতে যে একটা পাথর ভিতরে পড়ে গেছে। শব্দ যখন হয় তখন ওই গুহার ভিতরে ঘুমন্ত মানুষগুলো, যে যুবক যারা ঘুমিয়েছিল 309 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমকে ভাঙিয়ে দেন। এখন ঘুম থেকে উঠছে, ক্ষুধা লাগছে, কত বছর ধরে খায় না, 309 বছর। এখন একজনকে তারা বললো যে চলো বাজারে যাও, বাজারে খাবার দাবার কিনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 19 নং আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এরা এখন বলতেছে কতদিন ঘুমাইলাম, এক একজন এক এক রকমের কথা বলছে। যেমন একদিন কেউ বললো একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। এরপরে তারা সবাই মিলে তখন মতামত বললো যে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমাইছে। এরপরে তারা একজনকে প্রেরণ করলো, তারা বললো একজনকে পাঠাও হুমরা দিয়ে বাজারে, সে যেন পুত পবিত্র খাবার। কারণ যেহেতু ওই বাজার ছিল, ওই এলাকার মানুষ মুশরিক ছিল, তো বাজারে হালাল খাবার ওরকম স্বাভাবিকভাবে ছিল। এজন্য হচ্ছে আজকার তাআম, পুত পবিত্র খাবার যেন সে নিয়ে আসে, হালাল খাবার নিয়ে আসে। আল্লাহু আকবার। এবং সে যেন খুব সতর্কতার সাথে যায়, কেউ যেন বুঝতে না পারে যে আমরা এখানে গুহায় অবস্থান করছি। তাহলে রাজাকে বলে দিলে রাজা আমাদেরকে ধরে নিয়ে যাবে। তাদের তো চিন্তা হলো এখন রাজার আন্ডারে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কিতাবে এসেছে, তাদের মধ্যে একজনের নাম ছিল ইয়ামলিখা। ইয়ামলিখা তাকে বাজারে পাঠানো হলো। শহরে ঢুকে তার কাছে সব কিছু অপরিচিত মনে হচ্ছে। 300 বছরের কত পরিবর্তন। আগের জায়গায় যে জায়গায় মূর্তি বসা ছিল, বাজারে জায়গায় জায়গায় মূর্তি, যেহেতু পৌত্তলিক শাসক ছিল, মুশরিক শাসক ছিল, জায়গায় জায়গায় মূর্তি বসায় রাখছে। দেখুন আপনার ইন্ডিয়া গেলে জায়গায় জায়গায় মূর্তি দেখেন না, তো এরকম মূর্তি বসায় রাখছে। এখন ওই মূর্তি আর নাই। শাসক তো ধর্মপ্রাণ, তাওহীদ বিশ্বাসী, একত্ববাদী বিশ্বাসী। তাহলে জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করা এটা মুমিনের কাজ না, তাদের কাজ পৌত্তলিকদের কাজ। মুমিনের কাজ সে ঈমান বিজড়িত চিহ্ন সে আল কোরআনের বলিয়ে রাখতে পারে, যেটাতে ঈমান বুঝে আসে, এটা মুসলমানের দেশ, মুসলমানের বসবাসের জায়গা, এটা বুঝে আসে। মূর্তি এটা কাদের প্রতি? মুশরিকদের প্রতি, পৌত্তলিকদের প্রতি। তো সে দেখতেছে কোনো মূর্তি টূর্তি নাই। আল্লাহ সে খুব আশ্চর্যান্বিত হলো এবং সে খাদ্য ক্রয় করে 300 বছর আগে যে মুদ্রা, এটা তাকে দোকানদারকে দিচ্ছে। ওই মুদ্রার গায়ে ওই সময় যে বাদশা দ্বিতীয়ানুস তার ছবি দেওয়া অঙ্কিত ছিল। এখন এই লোক মনে করছে যে আসলে সে কোনো গুপ্তধন পেয়েছে। এটা তো এখন 300 বছর আগে বলতেছে যে তুমি কোথায় গুপ্তধন পাইছো বল। আর সে বললো যে ভাই আমি কোনো গুপ্তধন পাইনি। কিসের গুপ্তধন পাইছো? বললো যে না তুমি কোনো গুপ্তধন পাইছো। এখন সে যত চেষ্টা করছে ওই যুবক, কিন্তু কোনোভাবেই দোকানদার ছাড়ে না তাকে। সে নাচর বন্ধা, আর সেও বলে না। আর তার ওই বন্ধুদের কথা মনে হয়েছে যে খুব সতর্কতার সাথে যাবে, তাদের কেউ বুঝতে না পারে। তো সে তাদের অফার করছে, ভাই আমার কাছে এতগুলো মুদ্রা আছে, সব তোমার দিয়ে তারপর আমার সাথে বললো যে না। ঘটনা কথা হতে হতে মানুষজন জমা হয়ে গেছে, ঘটনা রাজার কাছে চলে গেছে, বাদশার কাছে। আল্লাহ তারা তো ভয় পাচ্ছিল, বাদশার কাছে গেলে বাদশা ধরে নিয়ে যাবে। বাদশার কাছে যখন গেল, বাদশা দেখলো, বাদশা ফরমান জারি করলো তার সৈন্যবাহিনী যে তোমরা আমি সেখানে যাবো। ঘটনা শোনার পরে বাদশা সেখানে গেল। যাওয়ার পরে ওই ইয়ামলিখা সে আগে একা গর্তের ভিতরে, গুহার ভিতরে যায়, গিয়ে বললো এই ঘটনা। বাদশা সে ভালো মানুষ, সে ধর্মপ্রাণ, সে আগে সে বাদশা নাই, আমরা এখানে মনে হয় অনেকদিন ধরে আছি। সবকিছু বলার পরে সবাই মোটামুটি মানসিকভাবে তারা প্রস্তুত হয়। আল্লাহু আকবার। এবং রাজা বিদ্রোস
এবং তার যে জনগণ তারা সবাই ঘটনাটা দেখে যে ৩০৯ বছর ধরে যদি আল্লাহ পুনরুত্থানের উপর বিশ্বাস, তখন তারা সবাই বিশ্বাস স্থাপন করে যে আমাদের কি হবে, পুনরুত্থান হবে। ৩০৯ বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ অবস্থায় এই মানুষগুলোকে রুহার ভিতরে রাখতে পারেন, তাহলে কবরের ভিতরে আমাদেরকে রাখতে পারেন এবং কবর থেকে আমাদেরকে উঠাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এভাবে বলেছেন ২১ নম্বর আয়াতে, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক। এভাবে আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল, তখন অনেকে বলল তাদের উপর স্মৃতিসৌধ নির্মাণ করো। আল্লাহু আকবার। তাদের প্রতিপালক ভালোভাবেই জানেন তাদের কর্তব্য বিষয়ে তাদের মতো প্রবল হলো, যাদের মতো প্রবল হলো তারা বলল আমরা নিশ্চয়ই তাদের পাশে মসজিদ নির্মাণ করি। যাদের মতটা প্রবল হয়েছে এখানে কি করবে, এটাকে স্মরণীয় করে রাখার জন্য রাজা এবং তার প্রজাদের ভিতরে মতামত করল। কেউ বলল এখানে একটা স্মৃতিসৌধ বানানো হবে যাতে করে এখানে মানুষ মনে রাখে যে এখানে এই মানুষগুলো এখানে ঘুমন্ত অবস্থায় ছিল। পরে তাদের আলোচনা সাপেক্ষে এর সিদ্ধান্ত হলো এখানে কি নির্মাণ করা হবে, মসজিদ নির্মাণ করা হবে। ওই সময় যে বাদশা বিদ্রোস তিনি সেখানে একটা মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের ফলকে তাদের নাম এবং পরিচয় খোদাই করে লিখে দেন যাতে পৃথিবীর মানুষ তাদের ব্যাপারে জানতে পারে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন ওই মসজিদ ওই অবস্থায় তো নাই যে অবস্থায় বাদশা করে, পরবর্তীতে পুনর্নির্মাণ হয়েছে এবং সেখানে সুন্দরভাবে এই যে মানুষগুলো যেখানে ঘুমন্ত ছিল যে যুবকরা তাদের নাম খোদাই করে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটা বড় নিদর্শন ছিল। আমরা এই আসহাবে কাহফের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা হলো কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কি হবে, সংঘটিত হবে। এটা চিরসত্য, এটা আল্লাহর একেবারে চূড়ান্ত বিধান। কিন্তু আমাদের কাছে কর্মে মনে হয় কিয়ামত হবে না, পুনরুত্থান হবে না। আমরা মনে হয় এখানে 1000 বছর বাঁচতে এসেছি। আমাদের অবস্থা দেখে মনে হয় যে দুনিয়াতে আমরা কত বছর বাঁচতে আসছি, 1000 বছর বাঁচতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহফের দ্বারা আমাদেরকে এই কথা বুঝিয়ে দিলেন তিনি যদি 300 বছর একাধারে ঘুম কাটিয়ে তারপর আবার জাগ্রত করতে পারেন, তাহলে অবশ্যই কোনো মানুষের মৃত্যুর পর তাকে পুনরায় জীবিত করতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। শুধু পারেন বলতে হবে না, কি পারেন? অবশ্যই। আর দ্বিতীয় শিক্ষা হলো আমরা প্রত্যেকেই এটা থেকে নেব যে আমরা প্রত্যেকে একদিন মারা যাবো, একদিন আমরা মারা যাবো, আমাদের যাবতীয় সব কিছু বিলীন হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত পৃথিবীতে এমন কিছু করে যাওয়া যার দ্বারা পরবর্তীতে আমাদেরকে স্মরণ করা হবে, আমরা স্মরণীয় হয়ে থাকবো। সেটা হতে পারে কোনো মসজিদ নির্মাণ, হতে পারে কোনো মাদ্রাসা, ইতিমখানা প্রতিষ্ঠা, অথবা জনকল্যাণমূলক কোনো কাজ। কোনো জনকল্যাণ একটা হসপিটাল করে দেবেন মানুষের জন্য। তো এই যতদিন এই হসপিটাল থাকবে এর মাঝে আপনি অমর হয়ে থাকবেন। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে গেলেন, দেখেন এই যে সময় আমাদের যে পার্শ্ববর্তী দেশের শাহজাহান তাজমহল করছে, ওই সময় কিন্তু অক্সফোর্ড হয়েছে। একজন তার প্রেমাস্পদ তার স্ত্রীকে স্মরণীয় করতে তার প্রতি সে তাজমহল তৈরি করে গেছে। ওখানে কি হয় মানুষ যায়, আরেকজন ওই সময় তার অর্থ দিয়ে অক্সফোর্ড তৈরি করে গেছে। কবিতার ভিতরে দেখেন যে স্মরণীয় বরণীয় কতটুকু। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওখানে বাদশা মসজিদ করেছে, স্মৃতিসৌধ করলে কি হবে, কতটুকু আর স্মৃতি হবে, কিন্তু এই মসজিদ বাদশার জন্য সাদাকায়ে জারিয়া এবং কিয়ামত পর্যন্তের জন্য এই আসহাবে কাহফের ঘটনাতে মানুষকে যারাই ওখানে যাবে, যারাই তার সম্পর্কে জানবে পড়বে, তারা তাদের কথা স্মরণ করবে এবং তার থেকে শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাতে এমন কিছু করে যাওয়ার তৌফিক দান করেন যেটা আমি হয়ে যাওয়ার পরেও মানুষ আমাকে স্মরণ করবে, মানুষ আমার জন্য দোয়া করবে, এবং আমি দোয়া মানুষ না করলেও অটোমেটিক আমি দোয়া পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মহাদেশে এটা আমাদের কৃষ্টি।
কালচার পরিণত হয়েছে। অর্থ মানে আমার নিজের, আমার সন্তানের, আমার ছেলে মেয়ে, আমাদের কয়েকজন স্ত্রী, এর বাহিরে কাজ আমাদের জন্য যা কিছু। কিন্তু আসলে আপনি যদি দেখেন অন্য দেশের দিকে তাকান, হয়তো তাদের কাছে ইমানের গৌরব নেই, তারা মুমিন না, মুসলমান না, কিন্তু তারা তাদের অর্থটাকে কিভাবে ব্যয় করে, তারা কোন খাতে ব্যয় করে, ভোগ বিলাসিতার কাজে যতটুকু তারা ব্যয় করে। আল্লাহ আমাদেরকে ভালো কাজে, জনকল্যাণমূলক, মানুষের সেবা কিছু করার তৌফিক আল্লাহ তাআলা। দ্বিতীয় ঘটনা হলো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ভাইয়ের ঘটনা উল্লেখ করেছিলেন। আল্লাহ কোরআন কারীমে সূরাতুল কাহফে ইরশাদ করেছেন, "ওয়াদরিব লাহুম মাতালা রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনার ওয়া জাআলনা বাইনাহুমা সাওয়া।" আল্লাহ বলেন, দুজন ব্যক্তি যাদের একজনকে আল্লাহ তাআলা পার্থিব জীবনে দান করেছিলেন ঐশ্বর্য, অর্থের সম্পদ, অর্থাৎ পার্থিব জীবনে চলাফেরার জন্য যা কিছু দরকার সব কিছুই আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ কিন্তু তার এই ঐশ্বর্য, তার এই ধন সম্পদ তার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই বিপুল নিয়ামত দিয়েও সে আল্লাহ তাআলার একত্ববাদকে সে অস্বীকার করেছে। বলেন আল্লাহ তাওহীদ, আল্লাহকেই সে অস্বীকার করে বসেছে। শুধু একত্ববাদকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, সে কিয়ামতকে অস্বীকার করেছে। এবং সেই পার্থিব সুখ সমৃদ্ধির সামগ্রিক কৃতিত্ব সে নিজেই নিজেকে দিত, যেটা আমারই অর্জন, আমি শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি। যেটা হয় আমাদের অনেক সময় আমার নিজের বাবাকে পর্যন্ত বলে যায়, অস্বীকার করে, যার কি সবটা আমি করছি, আমার যোগ্যতা বলে। সে মনে করতো তার জ্ঞান গরিমার কারণেই সেই বিপুল নিয়ামতের অধিকারী হয়েছে। এই ছিল একজন ব্যক্তির পরিচয়। দুজনের ঘটনা একজন, দ্বিতীয় জন যার জীবনে তেমন সমৃদ্ধি ছিল না, অভাব অনটনের কষাঘাতে তার জীবন ছিল জর্জরিত, কষ্টে জীবন যাপন করত। তারপরও সে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলেনি, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিল এবং জীবনের শেষ পর্যন্ত এই বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল। তো এই দুজনের পার্থিব জীবন কেমন হয়েছে এবং তার শেষ পরিণাম কি তারা পেয়েছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। সূরাতুল কাহফের 32 থেকে 44 নং আয়াত। আমি আয়াতগুলো জন্য বলে দিচ্ছি, আপনারা যে ঘরে যে দেখতে পারেন। 32 থেকে কত? 44। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেছেন? আল্লাহু আকবার। অদরিব লাহুম মাতালা রাজুলাইন, এরবি আপনি দৃষ্টান্ত উপস্থাপন করুন, দুজন ব্যক্তি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, তাদের একজনকে আমি দিয়েছি দুটি বাগান, মিন আ'নাব, আঙ্গুরের বাগান, ওয়া হাফাফনাহুমা বিনাস, এবং ওই আঙ্গুরের বাগানকে আমি পরিবেষ্টিত করেছি খেজুর গাছ দিয়ে। মানে আঙ্গুরের বাগান তো মাঝখানে ছিল আর চারপাশে ছিল খেজুরের বাগান, খেজুরের গাছ। আবার এর মাঝখানে ছিল শস্য ক্ষেত্র, ফসল, ধান, পান ইত্যাদি শস্য গাছ। দুটোটা বাগান সে ফসল দিয়েছে, বলেন এবং কোনো কম দেয়নি, মানে একবারে ভরপুর ফসল, গাছগুলোতে ফলন ভরপুর হয়েছে। এবং এর মাঝখান দিয়ে আল্লাহ বলেন আমি ঝর্ণা প্রবাহিত করেছি। ঝর্ণা, আল্লাহু আকবার। وقال له ثمر فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا। যে ফলওয়ালা, যে বাগানের মালিক, সে তার যে সঙ্গী বা তার ভাই, তাকে সে বলল যে আমি তো তোমার থেকে অনেক বেশি সম্পদের মালিক, আমি তোমার থেকে সন্তান সন্ততির দিক থেকে অনেক ঊর্ধ্বে। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি। একদিন সে খুব গর্ব নিয়ে, অহংকার নিয়ে সে তার বাগানে প্রবেশ করল এবং সে বলল মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। সে বলল যে আমি মনে করি যে আমার এই বাগান কখনো পশ্চিম কালেও এটা ধ্বংস হবে, এটা শেষ হবে। মানে সে কিয়ামতকে অস্বীকার করেছে। এরপরে সে স্পষ্টভাবে বলেছে ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা,
আমি মনে করি কিয়ামত কখনো সংঘটিত হবে না। বলা ইন উদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আর যদি আমি পুনরুত্থিত হইও আমার রবের কাছে যাই, এখানে যেহেতু আমি সমৃদ্ধ অবস্থায় আছি, অর্থ সম্পদ সবকিছু, ওখানেও আমি খুব ভালো থাকবো, কখনো আমি এগুলো প্রাপ্ত হবো। এখানে যেহেতু আল্লাহ আমাকে দিচ্ছে, তো ওখানেও আমি এগুলো পাবো। যদি একটু প্রথমে অস্বীকার করেছে, যদি হয়ও পুনরুত্থান, তাহলে আমি সেখানে ভালো থাকবো। এই অহংকার দম্ভ করেছিল। আল্লাহু আকবার। ঘটনার আসলে যে মূল বিবরণ, আয়াতের যে শানে নজুল, আসলে তাফসীর কিতাবে এসেছে ওই দুই ব্যক্তি সম্পর্কে। তারা দুজনের ভাই ছিলেন। তাদের প্রত্যেকেরই ওয়ারিশ সূত্রে তারা 4000 স্বর্ণ মুদ্রা ওই জমানায় তারা পেয়েছিল। তাদের একজন 1000 দিনার দিয়ে দুটি বাগান ক্রয় করেছিল। অপর ভাই এটি জানতে পেরে সে 1000 দিনার আল্লাহর রাস্তায় সাদাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজনের দুটো বাগান দিয়েছে, আরেকজন যখন জানছে যে তার ভাই ওই 4000 থেকে 1000 দিয়ে কিনেছে বাগান, সে 1000 আল্লাহর রাস্তায় কি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সে এই দোয়া করছে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার ভাই তো পার্থিব জীবনের সুখ সমৃদ্ধির আশায় বাগান ক্রয় করছে, কিন্তু আমি জান্নাত পাওয়ার আশায়, তোমার জান্নাত পাওয়ার আশায় তোমার পথে সদকা করে দিলাম। কি পাওয়ার আশায়? জান্নাত। প্রথম ভাই আর 1000 দিনার দিয়ে সে একটা সুন্দর বাড়ি নির্মাণ করল। অপর ভাই সে আবার 1000 দিরহাম 1000 দিনার সে আল্লাহর রাস্তায় সদকা করে দিল। আল্লাহু আকবার। সে কি বাড়ি সে বরাদ্দ দিল কোথায়? জান্নাত। সে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আমি বাড়ি জান্নাতে আপনার কাছে চাই। আর বাকি 2000 দিনার, এই 2000 দিনার দিয়ে তার ভাই সুন্দর দিনে বিয়ে শাদী করছে। বিয়ে শাদী যা খরচ ইত্যাদি দরকার, চাকর বাকর বাহন সব কিছু সে আরামায়েশে উপকরণ সে প্রয়োগ করেছে। আর তার ওই ভাই সে তার 2000 দিরহাম দিনারও সে জান্নাতের নিয়ামত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় সদকা করেছে। তাহলে 4000 সে পুরোটাই আখিরাতের জন্য বরাদ্দ দিয়েছে। আর এই ভাই 4000 পুরোটাই দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাসের জন্য বরাদ্দ দিয়েছে। যখন দেখা গেল একজনের দুনিয়ার আরামায়েশের সবকিছু আছে, আরেকজনের কিছুই নেই। একজনের স্ত্রী পরিবার সন্তান আছে, আরেকজনের কিছুই নেই। আল্লাহু আকবার। একদিন দুজনের রাস্তায় দেখা, দুই ভাই। এক ভাই দামি বাহনে চলে যাচ্ছে, আরেক ভাই কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে সে বসে আছে। দেখেন দুজনের তো অনেক পার্থক্য, তার তো কিছুই নেই। তো তার জীবনযাত্রা, জীবনের মান আর একটা একেবারেই নরমাল স্বাভাবিক, রাস্তার পাশে সে বসে আছে। তখন ওই দুনিয়াদার আল্লাহু আকবার সালাম কালামের পর সম্পদশালী ভাই আশ্চর্য হয়ে অপর ভাইকে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? তুমি আর আমি তো সম্পদের দিক থেকে একই রকম ছিলাম। তুমিও 4000 দিনার স্বর্ণ মুদ্রা পেয়েছো, আমিও 4000 দিনার স্বর্ণ মুদ্রা পেয়েছি। আমি সব তখন ওই তার ভাই অপর ভাই উত্তর দিল, তুমি তো দুনিয়ার জন্য সবকিছু করেছো, তাই তুমি আজ সমৃদ্ধশালী, আর আমি সবকিছু করেছি আখিরাতের জন্য, আখিরাতে পাওয়ার আশায়, এই জন্য আমার এই অবস্থা। সম্পদশালী ভাইটি তার এই কথায় খুব আশ্চর্যান্বিত হয় এবং ভাইকে তার শান শওকত দেখানোর জন্য তার বাগানে নিয়ে যায়। যে তার বাগানে তার অবস্থা দেখানোর জন্য কোথায় নিয়ে গেছে? বাগানে নিয়ে গেছে। অথচ তার কর্তব্য ছিল তার ভাইটিকে সহযোগিতা করা, কিন্তু তা না করে উল্টো তার সম্পদের প্রাচুর্য প্রদর্শনের জন্য তার ভাইকে বাগানে নিয়ে উপস্থিত হয়। বাগান ঘুরিয়ে দেখানোর এক পর্যায়ে অহংকার বশত অবাঞ্ছিত সে কিছু কথা বলেছে, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্থান দিয়েছেন। সে বলেছে কিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তার সম্পদ কোনদিন বিনাশ হবে, ধ্বংস হবে এটা সে বিশ্বাস করে না। এই কথাগুলো সে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সূরাতুল কাহফের ভিতরে স্থান দিয়েছে। এরপরে
প্রথম ভাইয়ের কথা আমরা শুনলাম, সে তার বিবরণ দিয়েছে, আমার এই সম্পদ শেষ হবে না, এই বিষয়। অপর ভাই কি উত্তর দিয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। তার উত্তরে তার ভাই তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে শুক্র থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানুষের আকৃতি? এটা করেছেন কে আমাদের বলেন? আল্লাহ। কে করেছেন? প্রথমে শুক্র থেকে বা মাটি থেকে, তারপরে কি শুক্র। বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? মাটি। তো মাটি, তারপরে বাবা মায়ের মধ্যস্থতায় শুক্রের মাধ্যমে আল্লাহ, এরপরে আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন। ওই ভাই যে ইমানদার, যে নাকি সব আখিরাতের জন্য করেছে, তার দুনিয়াদার ভাইকে স্মরণ করিয়ে দিল যে আরে তুমি কি এটা ভুলে গেছো? তুমি কি এটা অস্বীকার করো ওই সত্তাকে যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপরে শুক্র থেকে, এরপরে তোমাকে পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়েছেন। কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের সাথে শরীক করি না। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতর মনে করো, তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার বাগানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন, যার ফলে তা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হবে, অথবা তার পানি ভূগর্ভে অন্তর্নিহিত হবে এবং তুমি কখনো তার সন্ধান লাভের সক্ষম হবে। তুমি যে ফসল নিয়ে বাগান নিয়ে অহংকার করছো, হয়তো উপর থেকে কোনো আযাব ফেলে ধ্বংস করে দেবে, অথবা যে পানি তোমার এখানে প্রবাহিত হচ্ছে, যে পানির দ্বারা তোমার এই গাছগুলো বেঁচে আছে, হয়তো আল্লাহ এই পানি একবারে নিয়ে যাবে, তলদেশে নিয়ে যাবে, ভূগর্ভে পানি শূন্য হয়ে তোমার এই গাছগুলো শেষ হবে। অহংকারে বুধ হয়ে তার ওই ভাইটি মুমিন ভাইয়ের কথায় কোনো বার্তাই যায়নি, ফলে আল্লাহ তাআলা নির্ধারিত শাস্তি তার বাগানে এসে পৌঁছায় এবং তার ধন সম্পদ সহ সবকিছু বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বিবরণ দিয়েছেন, ওয়া উহিতা বিতামানিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাই আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ বলেন তার ফল সম্পদ বিপর্যয় বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপ করতে লাগলো, যখন তা মাচান সহ ভূমিসাৎ হয়ে গেল। মাচান সহ মানে যে মাচানের মধ্যে থাকে না, এই মাচান সহ পুরাটা একেবারে বসে গেছে। সে বলতে লাগলো, হায় আমি যদি কাউকেও আমার প্রতিপালকের সাথে শরীক না করতাম, আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজনও ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না। এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহ তাআলারই, তিনি সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণের তিনি শ্রেষ্ঠ। পুরস্কার কে দিতে পারেন? আবার শাস্তি কে দিতে পারেন? আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অর্থ নিয়ে অহংকার করে, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ একাই ভোগ করার চেষ্টা করে, এক সময় দেখা যায় আল্লাহ তাআলা ছাড়া তাদের সাহায্য করার কেউ থাকে না। আল্লাহ তাআলা আরো বলেন, পৃথিবীতে কেউ যদি ধনে সন্তানে কারো থেকে কম হয়, তারপরেও তাকে হেয় করা যাবে না, তাকে ছোট করে দেখা যাবে না। সর্বোপরি দুনিয়া নিয়ামত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে। এখান থেকে শিক্ষা এটি, আল্লাহ আমাকে সম্পদ দিলে একাই ভোগ করার জন্য মন মানসিকতা না থাকে। সূরাতুল কালাম 29 নম্বর পারা, রমাদান মুবারক তার বিষয়ে আসহাবুল জান্নাত ঘটনা ওখানে আল্লাহ বলেছেন, যারা বাবা ছিল ভালো মানুষ, যখন ফসল ফল এগুলো তারা পারতো, ফসল কাটতো, গরিব মিসকিন এগুলো গ্যাসের নামে আসে। এখনো যখন নাকি ফসল উঠায়, মরিচ উঠায়, তখন গরিব মানুষ আসে, তো দেখা যায় যে ওখান থেকে কিছু দিয়ে দেয় গরিব মানুষকে। তো এরা দেখলো যে আমার বাবা এগুলো করতো, গরিব মানুষকে দিয়ে দিত, আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা রাতের বেলা ফল পাবো, আমরা ক্ষেতের ফসল কাটবো কখন? রাতের বেলা, যাতে করে গরিব মিসকিন কেউ না আসে, রাতে টের পাবে না, দেওয়া লাগবে না, একাই সব নিয়ে আসবে, একাই ভোগ করবে। আল্লাহ অপেক্ষা করে
বাস দেখা যায় কিছুই নেই, সব ধ্বংস করতেছে। এই জন্য এই ঘটনা থেকে দ্বিতীয় যে ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, সম্পদটা কার দান? আল্লাহর দান। এক ভাই আল্লাহ দেন, আরেকজনকে দেন না, এটা নিয়ে অহংকার কিছু করার নেই, দম্ভ করার কিছু নেই, এবং সেটা একাই ভোগ করার জন্য না, শুধু নিজের জন্য যেন না হয়। আমরা যেটা মনে করি আমাদের পরিবার মানে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, নাতি নাতনি, এই হলো আমাদের পরিবার। এর বাহিরে আমরা পরিবার মনে করি না, এটা আমাদের ভুল ধারণা। এর থেকে আমাদের ভাই, বোন, আপনজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন, আরো আত্মীয় সুবিধা পেতে প্রয়োজনের ক্ষেত্রে এবং আশপাশের মানুষ, প্রতিবেশী, গরিব, অসহায়, তাদের সাথেও আমরা যেন তাদের সহমর্মিতার হাত বাড়াই। আল্লাহ দেখেন, আল্লাহ রিজিক পাঠান আপনার কাছে, তার মানে না সব আপনার জন্য পাঠাইছেন তা। আপনি যদি মনে করেন যে শুধু আপনার জন্য পাঠাইছে, তাহলে একটা সময় রিজিক বন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে 20 জনের জন্য রিজিকটা আপনার ঠিকানায় আসে, তাহলে আপনার একটা দোকান, আপনার ঠিকানায় গ্রাহক আসে অনেক, তার মানে এই গ্রাহকগুলো সব শুধু আপনার জন্য না, আপনার সাথে যে সম্পৃক্ত লোকগুলো আছে, আপনার ছোট বোন আছে, ছোট ভাই আছে, আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ আছে, আপনার বাড়িতে কর্মচারী আছে, ড্রাইভার আছে, কাজের বুয়া আছে, এই সবগুলো মানুষের রিজিক ওই ঠিকানা অনুযায়ী, মনে করেন ওয়ারিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এই ঠিকানা আল্লাহ পাঠান। এখন আপনি যদি শুধু আপনি মনে করেন যে সব আমার, আপনি ওই ঠিকানা থেকে ট্রান্সফার করলেন ব্যাংকে, ঠিক আছে, আর তাহলে দিলেন না, সবাইকে ভুলে গেলেন, তাহলে আপনি ভুল, আল্লাহ রিজিক কমায় দেবেন। কারণ রিজিক বরাদ্দ তো আপনার জন্য একা না, 100 জনের বরাদ্দ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। এই জন্য এটাকে মনে যদি আপনি রাখেন, ও অভাব হবে না। আল্লাহর ভান্ডারে কোনো কি নাই, অভাব। আপনার দোকানে যদি 10 কোটি টাকা সেল হয়, 100 কোটি সেল হতে পারে বছরে, কি বলেন, পারে কি পারে না? দিতে পারেন কে? 100 কোটি সেল হইতো, এই সেল লিমিট আছে 10 লাখ, এরকম দৃষ্টান্ত আছে না? কিছুই নাই, পথের ভিখারি হয়ে গেছে, এটা করছেন কে? এই জন্য ভুল সিদ্ধান্ত আমরা নেবেন না। এই ঘটনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ এই ঘটনাগুলো কোরআনে স্থান দিয়েছেন। এর থেকে সবক গ্রহণ করে আমাদের জীবনটাকে পরিচালিত করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।